উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কি খেপেছেন? তিনি এবার 10,000 টনের যুদ্ধজাহাজ বানাবেন। যুদ্ধজাহাজটি ডেস্ট্রয়ার ক্যাটাগরির। এই ঘোষণা কিম দিয়েছেন তার দেশের বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের ঠিক আগ দিয়ে। বিশ্লেষকেরা বলছেন, কিম শি জিনপিংকে আশ্বস্ত করতে চাইছেন যেন তার সফরের সময় আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান কোনো ঝামেলা করতে না পারে। করলেই কঠিন সামরিক পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া। একই সঙ্গে কিম তার দেশবাসীকে দেখাতে চান যে নানামুখী চাপ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের যে কোনো সুপার পাওয়ারের সমকক্ষ হয়ে উঠছে। 10,000 টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়ার বার্তা হচ্ছে, তারা এখন আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নৌশক্তিকে তাদের নিজেদের এলাকাতেই চ্যালেঞ্জ করতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে সামরিক সহযোগিতা ও যৌথ নৌবহরা ব্যাপকভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে এর জবাবেই উত্তর কোরিয়া এই 10,000 টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা দিয়েছে। তাছাড়া কিম জং উন গোপন সামুদ্রিক অস্ত্র তৈরিরও ঘোষণা দিয়েছেন। সেটা কি? বিশ্লেষকদের ধারণা, গোপন এই অস্ত্র মূলত পরমাণু শক্তিচালিত ড্রোন বা সাবমেরিন হতে পারে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া স্পষ্ট করে দিয়েছে যে তাদের ওপর শত্রুদের সব ধরনের চাপ ব্যর্থ হবে। এবং টাইমিংটা খেয়াল করুন দর্শক, কিম জং উন ঘোষণাটি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের আগে দিয়ে। এর মাধ্যমে শত্রুদের প্রতি পিয়ংইয়ং এর বার্তা হচ্ছে, উত্তর কোরিয়ার শত্রুরা যদি উত্তর কোরিয়ার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা সামরিক চাপ প্রয়োগ করতে চায়, তাহলে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়া দাঁত ভাঙা জবাব দেবে। কিম জং উন দেখাতে চাইছেন যে তিনি আন্তর্জাতিকভাবে একা নন, বরং তার পাশে চীন ও রাশিয়ার মতো সুপার পাওয়ারদের পূর্ণ সমর্থন আছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় 7 বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরের মাধ্যমে চীন এবং উত্তর কোরিয়া তাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এইসব পদক্ষেপের মাধ্যমে কিম জং উন তার কূটনৈতিক শক্তির মহড়া চালাচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন, কিম জং উন চীনের প্রেসিডেন্টের কাছে নিজের দেশের আধুনিক সামরিক এবং নৌ সক্ষমতা প্রদর্শন করতে চাইছেন। এর মাধ্যমে নাকি পিয়ংইয়ং এর বার্তা হচ্ছে, তারা শুধু স্থল বা আকাশপথে নয়, গভীর সমুদ্রেও শক্তিশালী হয়ে উঠছে। ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়ার মিসাইল এবং পারমাণবিক শক্তি স্থলভিত্তিক ছিল। কিমের এই ঘোষণা উত্তর কোরিয়াকে সমুদ্রেও প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ করে দিল। কিম জং উন স্পষ্টভাবে বলেছেন যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নৌশক্তি বাড়ানো অপরিহার্য। সামরিক বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই বার্তা শত্রুদের জন্য অনেক বড় হুমকি। উত্তর কোরিয়া বার্তা দিচ্ছে যে তাদের পারমাণবিক হামলা কেবল স্থলভাগ থেকে হবে না। শত্রুরা যদি আক্রমণ করে, তবে সাগরের তলদেশ বা যুদ্ধজাহাজ থেকেও পারমাণবিক এবং কৌশলগত অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করা হবে। সংক্ষেপে শত্রুদের জন্য বার্তাটি হচ্ছে, তারা উত্তর কোরিয়াকে যত বেশি চাপ দেবে, পিয়ংইয়ং তত বেশি বিপজ্জনক এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে। তাছাড়া চীন ও রাশিয়ার মতো শক্তি যাদের সঙ্গে আছে, তাদের জন্য সব হুমকি দুর্বল। ডেস্ট্রয়ার হচ্ছে দ্রুতগামী, অত্যন্ত ক্ষিপ্র এবং দীর্ঘ পাল্লার শক্তিশালী যুদ্ধজাহাজ। এটা সাধারণত নৌবহরের সুরক্ষায় এবং শত্রুর জাহাজ, সাবমেরিন ও ফাইটার জেট ধ্বংসে ব্যবহৃত হয়। মজার ব্যাপার হচ্ছে, ডেস্ট্রয়ার আকারে ক্রুজারের চেয়ে ছোট হলেও এগুলোর গতি অনেক বেশি এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত কাজ করতে পারে। এগুলোতে জাহাজ বিধ্বংসী এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, টর্পেডো এবং উন্নত কামান থাকে। শত্রুর উপস্থিতি আগে ভাগে টের পেতে ডেস্ট্রয়ারের শক্তিশালী বহুমুখী রাডার সিস্টেম এবং সনার থাকে। ডেস্ট্রয়ারে রয়েছে স্টেলথ প্রযুক্তি, যেন শত্রুর রাডার সহজেই খুঁজে না পায়।